করবা আমি আল্লাহ তত বাড়ায়া দিব, বাড়ায়া দিব, বাড়ায়া। আল্লাহর দরবারে কমতি আছে না? দিলে কমে যাবে না? আমরা দিলে কমে যায়, কিন্তু রবের দরবারে কমতি বলতে কোনো জিনিস সব যদি দিয়ে দেয় তাও কমতি। আল্লাহু আকবার, কমতি নাই। আল্লাহু আকবার। এজন্য সেই রবের দিকে আসা লাগবে, ঠিক না? সে রবের দিকে আসা লাগবে। সে রবের দাওয়াত যারা পৌঁছে দিচ্ছে তাদেরকে ভালোবাসা লাগবে, ঘৃণা করা যাবে না। অনেকে ঘৃণা করে, হ্যাঁ মসজিদে পিকনিক খাইতে আসছে না। একটা ঘটনা বলি, আমি আমার নিজের চোখে দেখা, আমি প্রথম দিন বলেছিলাম এখানে আমার সাথী ভাইদেরকে বলি, আমি ব্যক্তিগত আগে ছিলাম না তাবলিগ জামাতের সাথে, আগে খুব ঘৃণা করতাম, কিন্তু বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে এক বন্ধু আমার নিয়ে গেল। যাওয়ার পরে সেই সুবাদে ভালো দিনের দাওয়াত দিতাম, এবং মাঝে মাঝে সময় সেভাবে না পাইলে আমাকে শুধু বয়ানের জন্য নিয়ে যেত, মাগরিব টু এশা ইসলাহি বয়ান করতাম। তো একদিন আমরা ঢাকার মধ্যে কুড়িল বিশ্ব রোড, আপনারা জানেন কুড়িল বিশ্ব রোড, ওইখানে খুব ব্যস্ততার মানুষ, সেখানে দাওয়াত নিয়ে গেলাম। যাওয়ার পরে আমরা 20 তলা বিল্ডিং কাজ চলতেছে, তো ছাদে কাজ করতেছে, তো সেখানে গেলাম। সেখানে তো আর ঢাকা শহরের মধ্যে তো আর অযথা জায়গা, মানে যে কোনো জায়গায় লোক পাবেন না, তো কাজ করতেছে। আমরা শ্রমিকদের কাছে দাওয়াত নিয়ে 20 তলা বেয়ে বেয়ে উঠলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে উপরে উঠার পরে আমরা যখন যাচ্ছি, ইঞ্জিনিয়ার ধাক্কা দিল আমাদের আমির সাহেবকে, এই কোথায় যাচ্ছেন, আপনাদের খায় দেয় কাজ নাই, আপনারা খান দান আর আমাদের এখন কাজে ডিস্টার্ব করেন। তো খুব কষ্ট লাগলো। তো আমির সাহেব বললে সবর করো, সুবহানাল্লাহ, সবর করো, এই জবাব দেওয়া যাবে না। বললো যে আমরা বেশি না, 5টা মিনিট একটু খালি দাওয়াত দিব তাদেরকে, নামাজের দাওয়াত দিব, এখানে তো আর অন্য দাওয়াত দিয়ে কাজ হবে না, সব জায়গায় সব দাওয়াত কাজ হয় না, স্থান কাল পাত্র ভেদে দাওয়াত না বুঝলে দাওয়াতি কার্যক্রম চলে না। কথা বলেন ঠিক? সব জায়গায় সব দাওয়াত দিলে কাজ হয় না। তো এখানে আমরা দাওয়াত দিব নামাজের, জাস্ট 5টা মিনিট, আপনি গুনে দেখবেন 5টা মিনিট 1 মিনিটও বাড়াবো না। তো তিনি আরেকটা ধাক্কা দিয়ে বলবেন আপনারা নামেন, যদি না নামেন ধাক্কা দিয়ে ফেলে দেব। আমরা আর বেশি সময় করলাম না, আমরা চলে আসলাম। তো আমরা 8 থেকে মনে হয় 10 তলা নামার আগেই হই হুল্লোড় নিচে শুরু হয়ে গেছে। তো আরো দ্রুত নামলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে দৌড়ায় দৌড়ায় নামলাম। আমরা কয়েকজন যুবক ছিলাম, তো আমি সাহেবকে বললাম আপনারা থাকেন, অনুমতি দেন, আমরা নিচে দৌড়ায় নামি। তো নামে দেখতেছি যে ইঞ্জিনিয়ার সাহেব 5টা মিনিট সময় দেয়নি, তো ওই 5 মিনিটের আগেই ইঞ্জিনিয়ার পা স্লিপ করে ওই 20 তলা থেকে পড়ে মারা গেছে। কি করবেন, হায়াত কতটুক হায়াত নিয়ে ঘুরতেছেন। তো পরে মনের মধ্যে হইলো, আহারে 5টা মিনিট যার সময় হয় না, 2 মিনিটের ব্যবধানে নাই হয়ে গেল, কত সময় নিবে, ঠিক না? কত সময় তার দরকার। আল্লাহ বলে আমি ছাড় দেই ছেড়ে দেই না, আমি ছাড় দেই ছেড়ে দেই না। কিছু দৃষ্টান্ত আল্লাহ এমন ভাবে উপস্থাপন করে যা কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই করোনার সময় আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসতাম, তো আমি এই যে শাকসবজির ট্রাক আসতো, ট্রাকে করে আসতাম। আমি যে মসজিদে জুমা পড়াইতাম ওনার 3টা ট্রাক, তো ট্রাকে করে আসতাম। তো ভেড়ামারা আপনারা উপজেলা মসজিদ দেখেছেন, ওটা আলহামদুলিল্লাহ ওখানে তাবলিগ ভাইরা আসে। তো কি ওই করোনার সময়ে মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হতো না। তো এক জামাত 20 জনের জামাত এসেছে, তো ওইখানে আমি মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পরে ওইখানে যিনি সভাপতি ছিলেন উনি ওই ব্যাগগুলা নিয়ে ফেলে দিচ্ছে, আর বলতেছে আপনারা খায় দেয় কাজ নাই, করোনার সময় মানুষকে করোনা ধরানোর জন্য আপনারা মসজিদে ঘুরতেছেন, ব্যাগগুলা ফিক্কায় রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। তো আমি উনাকে বুঝাইলাম যে আমি এক মুসাফির মানুষ, আপনার জন্য এতটুকু বলি যে আপনি এটা করতে না দেন কিন্তু বিরোধিতা করিয়েন না। আপনি দাওয়াতি কাজ করতে না দেন, বিরোধিতা করিয়েন না, কপাল পুড়ে যাবে। তো উনি আমারও ধাক্কা দিয়ে বাইর করে দিল মসজিদ থেকে। তো পুরা টোটাল জামাত বাইর হয়ে পরের মসজিদে চলে গেল। তো আমি তো জানি, আমি এগুলো বুঝি। আমি ইমাম সাহেবের নাম্বার নিলাম আর বললাম মাঝে মাঝে ফোন দিব, একটু ফোনটা রিসিভ করিয়ে। পরের দিন ফোন দিলাম যে সভাপতি কেমন আছে, বলছে ভালোই আছে। তারপরের দিন ফোন দিলাম কেমন আছে, বলে ভালো আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে হুজুর আপনার ধাক্কা দিল, আপনি তার খোঁজ নিচ্ছেন, কারণটা কেমন করছে দেখেন কি হয়। 3 দিনের দিন ফজরের সময় ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলাম, তো ভাবলাম যে একটু ফোনটা দিই, মনটা আনচান করতে ফোন দিছি। সভাপতির কি খবর পায়, রাত 12টার দিকে পড়ে গেছে বিছানে, হাত পা পুরোই অচল, খালি মুখটা চলতেছে।
আমি বলছি এই তথ্যটা নেওয়ার জন্যই এতদিন ফোন দিয়েছি। আপনি কি মনে করেছেন আমি চিন্তা করেছিলাম যে আল্লাহ ওরে কেমনে মারে ওটা দেখব? আমি এমনি ফোন দেইনি, আল্লাহ ওরে কেমনে মারে ওটা দেখার জন্য বারবার আপনারে ডিস্টার্ব করেছি। এই যে দিয়েছে, আপনি যা মেসেজ দিবেন যে 20 ভাইয়ের সাথে সে বেয়াদবি করেছে, পা জড়ায়া ধরে ক্ষমা চাইলে সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে, নাইলে আল্লাহ মাফ করবে না। সম্মানিত হাজিরিন, এজন্য দ্বীনের এই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের ভিতরে সবসময় নিজেকে জুড়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নিজে ভালো কাজ না করতে পারি, যারা করে তাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। আজকে গত আমাদের আমির সাহেব হয়তো আপনাদেরকে বলেছে, বন্যার্ত মানুষের জন্য আমরা কিছু করতে পারিনি, দোয়া করেছি শুধু। তো আজকে নামাজের পর একটু কালেকশন হবে, আপনাদের দ্বারে যে সাজ্জাদ ভাই যাবে, 2-1 জন দাঁড়াবেন, যতটুকু পারবেন আল্লাহর ওয়াস্তে এই বন্যার্ত মানুষের জন্য দিবেন, আমরা সেটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। অন্তত আমরাও যাতে শরীক হই, আল্লাহকে কিয়ামতের দিন বলতে পারি, আল্লাহ ওই মানুষগুলির পাশে দোয়া করেছিলাম আর যতটুকু পেরেছি সাহায্য করেছি। ঠিক না? একটা মাগফিরাত পাওয়ার জন্য একটা নিয়ম আছে, যখন আপনি মন থেকে এটা দান করবেন তখন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যখন মন থেকে দিবেন না, যে দিতে হয় তাই দিচ্ছি, এরকম নিয়ত করলে হবে না। এজন্য যতটুকু পারবেন, যে যতটুকু, কাউকে চাপিয়ে দেওয়া হবে না, যে যতটুকু পারবেন যতটুকু হবে। আমরা শহর কেন্দ্রিক সব